আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে দেখাবো প্রবাসে কিভাবে রান্না করা হয়। আমরা বাংলা রান্না করতেছি। দেখুন, প্রথমে পেঁয়াজ দিছি, পেঁয়াজ দিয়া একটু পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে যাবে নাড়াচাড়া করে, তারপরে এখানে আমরা কিন্তু গ্যাস যে চুলাটা আছে এই চুলার মানে এই যে আমরা রসুন দিয়ে দিচ্ছি, যে চুলাটা মানে 2 মিনিট পরে রসুন দিলে হবে, 2 মিনিট পরে রসুন দিয়ে দিছি আর কি। এরপরে দিব আস্তে আস্তে করে রসুন আরও একটু দিতেছি। এরপরে দিব আপনার দেখেন আরও রসুন দিতেছি, প্রায় 4-5 কোষ রসুন কাটছি। মাছ আলু রান্না করবো, হ্যাঁ মাছ আলু রান্না করব। এই যে এখন মরিচ দিয়ে দিচ্ছি, এখানে আমাদের প্রবাসে কিন্তু আমরা বাংলা মরিচ চাষ করা, আমাদের বাংলার মদিরে এটা গোলমরিচ, এটা অনেক ঝাল, কাঁচা মরিচের মধ্যে গোলগুলো আর কি। এরপরে আমরা যখন এটা বাদামি কালার হয়ে গেছে, এরপরে একটু লাল করে পানি দিব। এই যে দেখেন একটু পানি দিচ্ছি, একটু পানি দিয়ে দিচ্ছি এখন। হ্যাঁ, যখন ওই যে এটা যেন না মানে এই তেলের কড়াইয়ের মধ্যে যেন ইয়া না করে আর কি, মানে পোড়া যায়, না পোড়া যায় যেন, তেল যেন পোড়া না যায়। এই যে আমরা একটু আগুন কমাই দিব এখন, জ্বালানি একটু কমাই দিতেছি। আর এই গ্যাসগুলো যেটা বলছিলাম, এই গ্যাসগুলো কিন্তু এক ইয়ের উপরে, মাথার উপরে গ্যাসগুলা। এরপরে একটু হলুদ দিয়ে দিব, 2 মিনিট পরে হলুদ দিয়ে দিতেছি। এরপরে দিয়ে দিব এখানের মধ্যে একটু লবণ দিয়ে দিব, হলুদের পরে একটু লবণ দিতেছি। হলুদে 1 চামচের 3-4 ভাগের 1 ভাগ দিতেছি হলুদ। এখানে হলুদগুলো অনেক ভালো ভালো মানে হলুদ। এরপরে দিতেছি একটু জিরের গুঁড়ো দিব, একটু মরিচের গুঁড়ো হালকা একটু কালারের জন্য দিতেছি, হালকা একটু যেন কালার হয় এই জন্য দিয়েছি। এবার দেব আমরা লবণ দিয়ে দিব। এই যে লবণ দিতেছি, 1 চামচ লবণ দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করব। হ্যাঁ, একটু জিরের গুঁড়া, এই যে বললাম না 3 ভাগের 1 ভাগ দিছি জিরের গুঁড়া, অল্প একটু দিছি, যেন একটু ফ্লেভারটা ভালো হয় আর কি, ফ্লেভারটা যেন একটু ভালো হয়। আসলে মূলত প্রবাসে এই যে জিরের গুঁড়া 2 বার দেওয়া হচ্ছে আমার, মানে একটু কম হয়েছে এই কারণে আর একটু দিয়ে দিচ্ছি। এটা ওই যে ভাপটা আসতেছে না, ওইখানে বোঝা যায়, ঘ্রাণটা বোঝা যায়। হ্যাঁ, এরপরে একটু পানি দিয়ে মাছ দিয়ে দিব। এই যে মাছ দিয়ে দিচ্ছি, মাছ কিন্তু আগে ধুয়ে রাখছি আমি। এগুলো সাগরের মাছ, এখানে এই দেশের মাছগুলো, এগুলো সাগর, এগুলো অনেক প্রোটিন থাকে মাছগুলোতে। আর এই মাছগুলো কিন্তু অনেক দামি, খেতেও সুস্বাদু এই মাছগুলা। আমি এই মাছ আর আলু দিয়ে রান্না করব। এই যে মাছ দিয়ে দিচ্ছি, এরপর একটু নাড়াচাড়া করবো। এই মাছ দেওয়ার মাছ মানে যখন একটু জল শুকিয়ে আসবো, ওই জন্য তখন একটু পানি দিয়ে দেব, মানে পানি শুকিয়ে আসলে তখন একটু আবার পানি দিয়ে দেব। এই যে একটু পানি দিয়ে দিতেছি, হ্যাঁ এই যে একটু পানি দিয়ে দিছি। এই পানি দেওয়ার পরে এই যে দেখেন একটা কালার আসছে, অনেক সৌন্দর্য একটা কালার আসছে। এই গ্যাসগুলো যে একটা মাথা থাকে, ওই মাথার মধ্যে আমরা আগুন জ্বালানো ওই একটা চিবলা থাকে, ওইটা কিনে আনতে হয়। সিলিন্ডার এই দেশে এইভাবেই সিলিন্ডার। এখন ঢাকনা দিয়ে দেবো, একটু পরে ঢাকনা খুলবো, 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখবো। এই যে খুলতেছি, আমরা ভিডিও কেটে দিলাম, 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে দেখতেছি এই অবস্থা। এখন হালকা নাড়াচাড়া করে মাছগুলো উঠাই নিব। এই যে মাছগুলো নাড়াচাড়া করে উঠে নিব, একটা পাত্রের মধ্যে নিব। আগুন একটু এখন জালটা বাড়াই দিব, আগুনের জালটা এখন একটু বাড়াই দিব, আগে কম ছিল। তো
তো যা বলছিলাম যে সারাদিন পরিশ্রম করে আসি, যদি এইভাবে রান্না করতে হয়, ওই যে বললাম না যে একটা পাত্রের মধ্যে নিচি দেখছেন, এখন আমরা আলু দিয়ে দিব, ওই এর মধ্যে আমরা আলু দিয়ে দিছি। মাছ নিয়ে নেওয়ার পরে আমরা আলু দিয়েছি, ঝোল একটু শুকিয়ে আসছে। তো এখান দিয়ে আমি ভিডিও কেটে দিছি, কারণ এখান দিয়ে আবার 5 মিনিট সময় নিয়েছি। এরপরে আলু দিয়ে দিছি, একটু নাড়াচাড়া করবো, পরে ঢাকনা দিয়ে দেবো। যা বলছিলাম, এই শহরে, এই প্রবাসে অনেক কষ্ট করে সারাদিন ক্লান্ত হয়ে পরিশ্রম করে আসে, আবার রান্না করাটা কত কষ্ট তা বলে বোঝাতে পারবো না। আমরা ঢাকনা উঠেছি, আবারও 2 মিনিট পরে ঢাকনা উঠেছি, একটু নাড়াচাড়া করে দিতেছি। পরে এটার মধ্যে আবার পানি দিয়ে দেব। এই আর পানি হবে না, একেবারে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন আলু মাছের ঝোল করতেছি আর কি। তো যাক, হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলছি, এখানে আমরা কিছু কুচি কুচি করে টমেটো দিয়ে দিছি। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, এটা আমার নতুন পেজ, আমি পেজটা খুলছি, কিন্তু আপনারা যদি সঙ্গে থাকেন, আমরা প্রবাসে অনেক কষ্ট করতেছি, যদি সঙ্গে থাকেন লাইক এবং শেয়ার করে দিবেন, ফলো করে দিবেন যদি পারেন। আরও ভালো ভালো ভিডিও আনুম, রান্না আরও অনেক সুন্দর সুন্দর রান্না আনবো। আমি আবার রান্না করতে জানি প্রবাসে। যাক ভাই, কষ্টের মধ্যে একটু হাসি দিই সবাইকে, একটু মানে অনেক কষ্ট, জীবনটাই কষ্ট, আমাদের পুরুষ মানুষের জীবনটাই কষ্টের। যে আমি মাছটা দিয়ে দিছি, এখন ঢাকনা দিয়ে দিব। এই 5 মিনিট পরে ঢাকনা উঠেছি, এখান দিয়ে আবার 10 মিনিট সময় নেব, আবার ঢাকনা দিব। ঢাকনা দেওয়ার পরে আমি আবার এখান থেকে ভিডিও একটু কেটে দেবো। ঢাকনা দেওয়ার পরে আমি ঢাকনা উঠেছি, আমাদের রান্না হয়ে গেছে। এখন দেখেন